আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো বেলপুরি। তাহলে দেখা যাক কী কী লাগছে বেলপুরি তৈরি করতে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতন বুটের ডাল। এটাকে আমি 2-3 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছি আগে থেকে। এখন একটি পাতিলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। বুটের ডালগুলো সিদ্ধ হতে কম বেশি সময় বেশি লাগে, আমরা সবাই জানি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আরও 15-20 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 20 মিনিট পর একদম ডালের পানিটা শুকিয়ে গেছে এবং ডালটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে তারপরে এটাকে নামিয়ে নেব। অন্যদিকে একটি পাত্রে টকের জন্য দিয়ে দিয়েছি এখানে তেঁতুল, তারপরে দিয়ে দিয়েছি একটু লেবুর রস। এখন দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন আটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেব সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা শেষ হয়ে গেলে এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে করতে হবে যাতে নরমও না হয়, শক্ত না হয়। এরকম করে হয়ে গেল বেলপুরির ডো। এখন এটাকে আমি ছোট ছোট লেচি করে নেব। লেচি করাগুলো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট রুটি বেলে নেব, যাতে এত বড় হয় না বা ছোট হয় না, একদম মিডিয়াম আকারে। এরকম করে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। অল্প আছে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এরকম করে সবগুলো বেলপুরি তো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এদিকে ভিজিয়ে রাখা তেঁতুলটা প্রায় অনেকটা গলে গেছে। এখন দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দেব বিট লবণ, একটু স্বাদ মতো চিনি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে একটি বোলের মধ্যে দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, দিয়ে এগুলোকে মিক্স করে নেব। ভেজে রাখা এই ডালপুরির মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে তৈরি করে রাখা ডালের পুর। এভাবে চারপাশে ছড়িয়ে দিব। তারপরে দিয়ে দিব তৈরি করে রাখা সালাদ, তারপরে দিয়ে দিব এখানে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্সের গুঁড়ো। এখন দিয়ে দেব তৈরি করে রাখা তেঁতুলের টক। এইভাবে করে তৈরি হয়ে গেল আমার সবগুলো বেলপুরি। এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে একটা লাইক কমেন্ট দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।